কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করে যাচ্ছেন, তবে সেটি শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হবে কিনা এই মানুষের মধ্যে, সেটি যেমন দেখবার বিষয়। একই সঙ্গে দেখবার বিষয় যে যখন বেগম খালেদা জিয়ার গাড়িবহর এই রাস্তাটি প্রদক্ষিণ করবেন, তখন তার সাথে থাকা গাড়িবহরে অন্যান্য যারা নেতাকর্মীরা আছেন তারা যেমনটি এই যে আজকের এই যারা অপেক্ষমান সকাল থেকে তাদের সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় হবে, সেই শুভেচ্ছা বিনিময়ের জন্যই কিন্তু মূলত সকাল থেকে এখানে অপেক্ষা করছেন হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে আমরা দেখছি যে সাধারণ মানুষও এখানে এসেছেন মূলত যদি তারা বেগম খালেদা জিয়াকে একটিবারের জন্য দেখতে পারেন সেই আশায়। সেই রকম মানুষের সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। সকালবেলার শুরুতে যখন আমি এখানে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে আসছেন, বিএনপির রাজনীতিতে বিএনপির দল গঠনের ক্ষেত্রে নতুন করে আবার সামনের দিকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নানামুখী কর্মকাণ্ড তিনি হাতে নেবেন এবং একেবারে সরাসরি মাঠের কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে তিনি অতীতের মতোই আবারও মাঠে নেমে কাজ করবেন, তেমনটি আশা তারা করছেন এবং সেটির জন্যই মূলত এই উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানে যারা অপেক্ষমান রয়েছেন। সেই অপেক্ষার পালা এখন সময় যত গড়াচ্ছে ততই মনে হচ্ছে নেতাকর্মীদের জন্য একটু দীর্ঘই হচ্ছে, কেননা এই যে সড়কটি প্রস্তুত, সব কিছু প্রস্তুত, এয়ারপোর্টের ভিতর থেকে গাড়িবহরটি বের হচ্ছে না, সেটি একটি দীর্ঘ অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে যারা সকাল থেকে এই তপ্তরোদের মধ্যে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা তাদের জন্য, এবং তারাও এই তারপরও আমি যেটি বলতে পারি যে যারা এই যে সকাল থেকে এখানে অপেক্ষায় আছেন তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা কিংবা কোনো কিছুরই আসলে এখানে ভাটা পড়েনি। সকাল থেকে তারা যেভাবে দাঁড়িয়ে আছেন, যেভাবে স্লোগান দিচ্ছেন, কখনো দলের স্লোগান, কখনো দেশ গঠনের স্লোগান, কখনো স্বেচ্ছাসেবকরা এসে সতর্ক করছেন কেউ যেন রাস্তায় না নামে, প্রত্যেকের মধ্যেই যে উত্তেজনা উদ্দীপনা কিংবা উচ্ছ্বাস আমরা দেখেছি সকাল থেকে, সেটি কিন্তু এখনও ভাটা পড়েনি। তবে এখানে আমরা দেখছি যে সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে যেভাবে তৎপর ছিলেন একই রকম তৎপরতা তাদের মধ্যে রয়েছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে এয়ারপোর্টে বেগম খালেদা জিয়া নামবেন এবং এয়ারপোর্টের ভিতরে যেমন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো পথে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সড়কে যানজট সৃষ্টি যেন না হয়, একই সঙ্গে মানুষের ভোগান্তি যেন কম হয়, তার জন্যও পুলিশের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তে এসে আমরা দেখছি কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে হয়তো বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি বের হওয়ার জন্যই এই যানজট, এবং তিনি যখন বেরিয়ে যাবেন তখন মুহূর্তের মধ্যে এই যানজটও হয়তো স্বাভাবিক হয়ে যাবে। কেননা উদাহরণ হিসেবে আমি বলতেই পারি যে মূল যে সড়ক, সেই সড়কেও আমি যেটি বলছিলাম যে ঘণ্টাখানিক আগেও আমরা দেখেছি যে গাড়ির ধীর গতি, কখনো কখনো গাড়ির চাপ বেড়ে গেছে, যানজটের মতো সৃষ্টি হয়েছে পুরো সড়ক জুড়ে, কিলক্ষেত মোড় থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত। তারপর এখন দেখছি পুরোটাই ফাঁকা হয়ে গেছে এবং এই যে তার যে গাড়িবহর যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। একই সঙ্গে আমি বলতে পারি যে মূল যে সড়কটি তিনি প্রদক্ষিণ করবেন সেখানে কোনো ধরনের যানবাহন আর চলাচল করছে না, যেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এখন শুধুই বিএনপির যারা নেতাকর্মী এবং সাধারণ যারা মানুষ আছেন এখানে এসেছেন তাদের দখলেই রয়েছে। এবং এই সড়কটি আমি শুধু এখান থেকে নয়, পুরো গুলশান হয়ে বেগম খালেদা জিয়ার যে ভাড়া বাসা ফিরোজা, সেই পর্যন্তই কিন্তু নেতাকর্মীদের এই ধরনেরই সড়ক উপস্থিতি রয়েছে। আমাদের সহকর্মীরা যারা এখানে বিভিন্ন পয়েন্টে এখানে এই আজকের যে খবর সংগ্রহ করছেন তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও কিন্তু একই ধরনের চিত্রের কথাও এবং বলছেন, যেটি আমি এই মুহূর্তে লা মেরিডিয়ানের হোটেলের সামনে আছি, খিলক্ষেত মোড়ে আছেন আমাদের আরেক সহকর্মী, তার কাছ থেকেও আমি একই ধরনের তথ্য পেয়েছি। অন্যান্য বনানী কিংবা গুলশানে 2 নম্বর চত্বরে কিংবা বেগম খালেদা জিয়ার ভাড়া আসা ফিরোজার সামনে আমাদের যে সহকর্মীটি উপস্থিত আছেন, একই সঙ্গে এয়ারপোর্টে বেগম খালেদা জিয়া নামার খবর সংগ্রহ করবার জন্য যে সহকর্মীটি ছিলেন, প্রত্যেকের সাথেই
প্রত্যেকের সাথেই আমার কথা হয়েছে, প্রত্যেকটি জায়গাতেই একই ধরনের চিত্র তারা বলছিলেন যে নেতাকর্মীদের এখানে সরব উপস্থিতি রয়েছে। আজকে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্যই আসলে মূলত এই যে উপস্থিতি, এবং এই উপস্থিতিতে হবে সেটি দলের পক্ষ থেকেও এক ধরনের ধারণা করা হয়েছিল। সঙ্গত কারণেই তার দল থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা যারা দাঁড়াবেন তারা কোন কোন পয়েন্টে নির্দিষ্ট পয়েন্টগুলোতে দাঁড়াতে পারবেন সেটি কিন্তু আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, যেটি আমি এর আগেও কয়েকবার আপনাকে বলেছি। আমি আরও একবার বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই, বলতে চাই যে এই যে এয়ারপোর্ট থেকে লা মেরিডিয়ান পর্যন্ত যে পথটুকু, এই পথটুকুতে মূলত বিএনপির উত্তর মহানগর বিএনপির নেতাকর্মীরা দাঁড়াবেন, এবং লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত মোড় পর্যন্ত সেখানে দাঁড়াবেন যুবদলের নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের বিএনপির অবস্থান করবেন হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দলের অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল থাকবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান নেবে কাকুলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত। আর শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত থাকবে ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। আর বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 নম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেবেন, এবং গুলশান 2 নম্বর চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত এখানে থাকবেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এভাবে কিন্তু দলের পক্ষ থেকে বিভাজন করে দেওয়া হয়েছে, কেননা তারা হয়তো ধারণাই করেছিলেন যে আজকের দিনটিতে নেতাকর্মীদের শুধু ঢাকা কিংবা মহানগরেরই নয়, আশেপাশেরও হয়তো বিভিন্ন আশেপাশের যে শহর কিংবা জেলা যেগুলো রয়েছে সেখান থেকেও হয়তো নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হবে। সঙ্গত কারণে দলের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা ছিল যে কে কোথায় দাঁড়াবে সেটি যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো সড়কের যে বিড়ম্বনার কথা আমি বলছিলাম সেটি যে হবে না। সঙ্গত কারণে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেও যেটি দেখছি যে সাধারণ মানুষ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যখন এসে উপস্থিত হচ্ছেন, ব্যানারের পাশাপাশি যে যে জায়গায় পাচ্ছেন সামনের দিকে একটু লাইনের সামনের সারিতে থাকবার চেষ্টা করছেন, যদি তাদের যে দলের প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক ঝলক দেখা যায় তেমন আশাতেই। সেই রকম পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে অপেক্ষা করছেন। একদম এয়ারপোর্ট মোড় থেকে আমি খিলক্ষেত মোড় পর্যন্ত যে অংশটি আমার চোখ যাচ্ছে যত দূর পর্যন্ত আমি দেখছি যে রাস্তার একটি পাশে নেতাকর্মীদের অবস্থান। এই অবস্থান সকাল থেকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে, এবং সেই সংখ্যা কিন্তু এখনও যে বাড়ছে সেটি বলাই যায়, কারণ আমরা দেখছি যে বিভিন্ন এই যে এক্সপ্রেসওয়ের অপর প্রান্ত যে লোকালয় সেখান থেকেও কিন্তু লোকজন এখনও এসে এই যে রাস্তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা তো আমি বললাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীকে আমি বেশ তৎপর দেখছি এই অংশটিতে, কেননা তারা বারবারই অনুরোধ করছিলেন যেন সড়কটি ছেড়ে দেওয়া হয়। এখন আর সড়কের ছেড়ে দেওয়ার মতো অবস্থান নেই। তারা মূলত নেতাকর্মীরা সড়কের পাশে এসেই তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। এখন আমরা দেখছি যে বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে এই রাস্তার পাশে এসে তারা জমায়েত হচ্ছে, যুক্ত হচ্ছে। আবার যারা দাঁড়িয়ে আছেন তারাও হয়তো মিছিল করে একটু নিজেদের আরেকবার এই তপ্ত রোদের মধ্যে চাঙা করে নেবার চেষ্টা করছেন। তেমন পরিস্থিতিও আমরা দেখছি, যেমনটি বলছিলাম যে দলীয় যে পতাকা রয়েছে, একই সঙ্গে দলের যে প্রতীক রয়েছে, একই সঙ্গে ব্যানার টানিয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, এবং সড়কে অন্য কোনো বাহন আর নেই। মূলত মানুষের দখলে এই সড়ক চলে গেছে, যে সড়কটি দিয়ে বেগম খালেদা জিয়া হয়তো আর কিছুক্ষণের মধ্যে তার বাসার দিকে যাবেন এয়ারপোর্ট থেকে। তবে দীর্ঘক্ষণই হলো এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন তিনি, এখনও আমরা তার যে গাড়িবহর সেই গাড়িবহরটি এখনও আমাদের চোখে এসে পড়েনি, যদিও আমরা একদমই এখান থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্তই দেখতে পাচ্ছি। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী
এখানে ভিড় করে আছে। তো তাদেরকে পাশ কাটিয়ে আসতে সঙ্গত কারণেই হয়তো গাড়ির গতি অনেকটাই ধীর হয়ে গেছে, যার কারণে এই অল্প পথটুকু আসতেও অনেক সময় লাগছে। এবং এই বাস্তবতা এর আগেও আমরা দেখেছি, সঙ্গত কারণে আমরা ধারণা করতে পারি এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত তার যে বেগম খালেদা জিয়ার বহনকারী যে গাড়ি বহর সেটি এখনও আসেনি। এবং বলে রাখি যে প্রায় 4 মাস পর তিনি চিকিৎসা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরছেন। জানুয়ারির 7 তারিখে তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে প্রায় 15 দিন চিকিৎসা নেবার পর তার সন্তান তারেক রহমানের সাথেই তিনি ছিলেন। তার বাসায় থেকে তিনি চিকিৎসা করেছেন। সেখানে সুস্থ হওয়ার পর তার বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন। তার সঙ্গে ছিলেন প্রায় 12 থেকে 15 জনের মতো চিকিৎসক। একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে আসলেন এবং আসবার পরের যে ঘটনাগুলি সেগুলো তো আপনি শুনছিলেন। এবং এখনও আমি দেখছি যে সড়কে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রদক্ষিণ করছেন এই যে ফাঁকা সড়কে। তারা তাদের দলীয় স্লোগানগুলো দিচ্ছেন এবং একই সঙ্গে আমি এখনও মাইকে শুনতে পাচ্ছি যে যারা ভলেন্টিয়ার হিসেবে যারা আছেন তারা বলছেন যে সড়কটি যেন ছেড়ে দেওয়া হয় এবং যে জায়গাগুলোতে সড়কগুলো শুরু হয়েছে সেই জায়গাগুলোতে যেন নেতাকর্মীরা রাস্তার উপরে এসে না দাঁড়ান, সেই জায়গাটি নিশ্চিত করবার জন্যই মূলত এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি তৎপরতা। কেননা সেই জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি বহরটি হয়তো আর সামনের দিকে এগোতে পারবে না, সেখানে একটি বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এটি যেমন পরিস্থিতি, তখন আমি দেখছি যে এখনও এয়ারপোর্ট থেকে বের হবার যে সড়কটি, যে চত্বরটি, সেটি এখনও একই অবস্থায় রয়েছে। এখনও সেখান দিয়ে বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়ি বহরটি বের হয়নি। এবং আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন তিনি তার কারাগারে একই সঙ্গে দেশেই মূলত চিকিৎসা নিতে হয়েছে এবং তাকে চিকিৎসা নিতে দেশের বাইরে যাবার জন্য বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে বিগত সরকারের কাছে আবেদন করা হলেও সেটি গ্রহণ করা হয়নি। এবং পরবর্তীতে 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকার গঠন করবার পর তাকে সেই অনুমতি দেওয়া হয় এবং আপনি জানেন যে জানুয়ারির 7 তারিখে তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যান তার সেই চিকিৎসার জন্য এবং সেখান থেকে মূলত সুস্থ হয়ে আজ প্রায় 4 মাস পর দেশে ফিরছেন। এবং তার এই ফেরাকে উপলক্ষেই এই এত আয়োজন, যে আয়োজনে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, তা হাজার হাজার নেতাকর্মী, একই সঙ্গে সাধারণ মানুষও, যেটি বলছিলাম। তো এখন পর্যন্ত সকাল থেকে যারা তাদের অপেক্ষা যে তাদের নেত্রী তখন তাদের সামনে দিয়ে যাবেন, এয়ারপোর্ট থেকে তার বাড়িতে পৌঁছবেন এবং তাকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা কামনা করেই মূলত তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকেই আসলে সম্পূর্ণ করবার জন্য এখানে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ থেকে অবস্থান করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে শুধু যে রাস্তায় তা নয়, আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনেও আমরা দেখছি যে অনেক মানুষ তারা দাঁড়িয়ে আছেন যে উপলক্ষটি তৈরি হয়েছে সেই উপলক্ষটিতে অংশ নেবার জন্য। এখন যে পরিস্থিতি যেটি আমি দেখছি যে মূলত সড়কে যদি আমি বলি এক্সপ্রেসওয়ে এবং পশ্চিম পাশের যে সড়কটি মূলত মহাখালী থেকে এয়ারপোর্ট হয়ে গাজীপুরের দিকে গেছে, সেই সড়কটি এয়ারপোর্টের মোড় থেকে এই সড়কটি বন্ধ হয়ে আছে। যেমনটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর বেরোবে, যার কারণেই আপাতত এটি বন্ধ রাখা হয়েছে এবং তার গাড়ি বহর বের হয়ে যাবার পরে মূলত ছেড়ে দেওয়া হবে, তেমন একটি তথ্য আমরা এখন পর্যন্ত জানি। সঙ্গত কারণে এইখানে যারা অপেক্ষমান রয়েছেন বা গাড়িতে যারা যানজটে রয়েছেন তারাও সেই সময়টির জন্য যারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন। একই সঙ্গে আমি বলে রাখি যে এই যে দীর্ঘ গাড়ির সারি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাড়ির ভেতরে যারা অপেক্ষা করছেন যানজট ছাড়ার জন্য তারাও কিন্তু উৎসুক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে পরিস্থিতি বোঝার জন্য। একই সঙ্গে যারা জানেন তারাও হয়তো অপেক্ষা করছেন যে গাড়ি বহরটি গেলে তারা যদি একটু দেখতে পারেন বা কী পরিস্থিতি সেটি একটু জানা বোঝার জন্য। এটি একটি যেমন বিষয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই যে পরিস্থিতি এটি নিয়ন্ত্রণের জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। যে এক্সপ্রেসওয়েতে আপনি জানেন যে
টু স্ট্রোক ইঞ্জিনের যেসব যানবাহন আছে সেগুলো ওঠা চলাচল নিষিদ্ধ, কিন্তু আজকের দিনের জন্য সেটিকে সীমিত গতিতে চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।